আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের নোটবুকসে স্বাগত। আজ আমি ক্লাস 3 আমাদের পরিবেশের বইটি রয়েছে তার অষ্টম অধ্যায় সাবধানতার 147 থেকে 154 পেজে যে সমস্ত প্রশ্ন রয়েছে তার সমস্তটাই করে দেব। তোমরা মনোযোগ সহকারে সেটি দেখো এবং খাতায় টুকে নাও। দেখো, প্রথমে রয়েছে সজাগ থেকো, ভুলে যেও না। এই যে পড়াটি রয়েছে তার পড়ার পিছনে যে প্রশ্নের বাক্সটি রয়েছে সেটা পূরণ করে দিচ্ছি, একটু দেখো। এখানে বলছে সাবধানে চলাফেরা করার জন্য কুমকুমের আর কি করা উচিত, নিচে তোমাদের পরামর্শগুলো লেখো। পায়ের চামড়ার জুতো, রাস্তায় জল জমেছে, তাহলে কি করলে ভালো হয় বলে ভাবছো? জুতো খুলে হাতে নিয়ে পার হওয়া উচিত, না হলে পিচ্ছিল খেয়ে পড়ে যাবে। তারপরটা কি বলছে? রাস্তায় পেরোতে গিয়ে সিগন্যালের আলো হঠাৎ লাল হয়ে গেল, তখন কি করবে? দাঁড়াতে হবে যতক্ষণ না পর্যন্ত আলো সবুজ না হয়। সবুজ সিগন্যাল দেখে রাস্তা পার হতে হবে। হেলমেট ছাড়া মোটর বাইক চালাচ্ছে, তাহলে হচ্ছে হেলমেট পরে মোটর বাইক চালানো উচিত। চলন্ত গাড়ি থেকে লাফ দিয়ে নামছে, গাড়ির বাস স্ট্যান্ড থামার পর নামাতে হবে, নতুবা যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ি খেয়াল না করে রাস্তা পারাপার করছে, রাস্তা পার হওয়ার সময় ডান দিকে ও বাঁ দিকে দেখে রাস্তা পার হতে হবে, নচেত দুর্ঘটনা ঘটতে পারে। কোনো কারণে জামায় আগুন লাগলে ছোটাছুটি না করে মাটিতে গড়াতে হবে। পড়াটা বলছে সজাগ থেকো, ভুলে যেও না। এর পেছনে রয়েছে পড়াটি, দেখো। বলছে তোমরা কোন কাজে কিভাবে সাবধান হও, নিচে লেখো। ঘরোয়া কাজের নাম, বিবরণ ইত্যাদি। কিভাবে সাবধান হবে? আনাজ কাটা, বটিতে আস্তে আস্তে কাটতে হবে। বটিতে কাটার পর বটিটিকে নিরাপদ জায়গায় রাখতে হবে। নখ কাটা, নখকে ভিজিয়ে নিয়ে সাবধানে কাটতে হবে। সুপারি কাটা, জাতিতে ভালো করে চেপে ধরে সুপারি কাটতে হবে। গরম পাত্র উনান থেকে নামানো, বলছে গরম পাত্র নামাতে কাপড় অথবা সারসি ব্যবহার করতে হবে। তারপরটা বলছে সজাগ থেকো, ভুলে যেও না। এই পড়ার পেছনের বাক্সটি হলো, দেখো। বলছে ইলেকট্রিক আর আগুন নিয়ে কাজে তোমরা কিভাবে সাবধান হও, নিচে লেখো। কাজের নাম, বিবরণ, কিভাবে সাবধান হও। সুইচ বন্ধ করা বা অন করা, কিভাবে সাবধান হয়? ভিজে হাত দিয়ে সুইচ হাত দেওয়া চলবে না। ইস্ত্রি করা, সুইচ অফ করে জুতো পরে কাঠের ওপর দাঁড়িয়ে ইস্ত্রি করতে হবে। ফিউজ কেটে গেলে জুতো পরে কাঠের ওপর দাঁড়িয়ে ফিউজ বাঁধতে হবে। ইলেকট্রিক প্লাগে ফল্ট হলে টেস্টার দিয়ে চেক করতে হবে, প্রয়োজনে মিস্ত্রিকে ডাকতে হবে। দেখো, তারপরটা বলছে প্রত্যেকে আমরা পরের তরে। দেখো, কেউ জলে ডুবে গেলে তাকে তুলতে হবে, তখন কিভাবে সাবধান হবে, পরে কি করবে, এইসব নিয়ে তোমার ভাবনা নিচে লেখো। কাজ, জল থেকে তোলার সময় সাবধানতা। ডুবন্ত ব্যক্তিকে গামছা বা শাড়ি ছুঁড়ে সেটা ধরে তাকে টেনে পাড়ে তুলতে হবে। পেটের জল বের করার সময় মাথা ও হাত একদিকে, পা অন্যদিকে এইভাবে ঝুলিয়ে দেওয়ার পরে উপুর করে শুইয়ে পিঠের দুদিকে হালকা চাপ দেওয়া আর চাপ কমানো। এইভাবে করলে শ্বাস নিতে শুরু করবে। শ্বাস চালু করার সময় হাত দুটিকে ছড়িয়ে মাথা কাত করে কোমরের দুপাশে হাত রেখে কোমরের পাশে চাপ দেওয়া আর চাপ কমানো। এইভাবে করলে শ্বাস নিতে শুরু করবে। হৃৎপিণ্ড চালু করার জন্য হৃৎপিণ্ডের বাইরে থেকে চাপ দেওয়া 15 বার হৃদযন্ত্রকে চাপ দিতে হবে, বুকের মাঝখানে হাড়টাকে চাপ দিতে হবে। তো আমার সকল ছোট্ট ছোট্ট ছাত্রছাত্রীদের যে ক্লাস 3 আমাদের পরিবেশে সাবধানতার অধ্যায়টি ছিল তার সমস্তটাই তো করে দিলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো। আর যদি নতুন ভিউয়ার হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। এরপর আমরা চলে যাব আরেকটি নতুন পড়ায়, নতুন প্রশ্নোত্তরে। তো চ্যানেলটির সঙ্গে সবসময় থাকো এবং সাপোর্ট করতে থাকো।